হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 43 নাম্বার ক্লাস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 42 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে 50+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং আজকে আমরা আলোচনা করব কম্পিউটার রিলেটেড প্রশ্ন উত্তর 50+। কারণ তোমাদের সিলেবাসে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে, 100% তোমাদের পরীক্ষাতে আসবে, কারণ তোমাদের সিলেবাসে রয়েছে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নগুলো সবই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, এই ধরনের প্রশ্নই আসবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্নতে বলা হয়েছে মাউসে সাধারণত কয়টি বাটন থাকে, কয়টি সুইচ থাকে? 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেবো, তার মধ্যেই রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাউসে সাধারণত থাকে 3টি বাটন, 3টি সুইচ থাকে। মনে রাখবে মাউসে 3টি বাটন থাকে, একটি হচ্ছে লেফট বাটন, আরেকটি হচ্ছে রাইট বাটন, এবং মাঝখানে একটি স্ক্রল করার জন্য থাকে। ওকে, মনে রাখবে তোমরা লেফট, রাইট এবং স্ক্রল করার জন্য 3টি বাটন থাকে। এবং তোমরা মনে রাখবে মাউসকে কি বলা হয়? মাউসকে বলা হয় পয়েন্টিং ডিভাইস বলা হয়। কি বলা হয়? পয়েন্টিং ডিভাইস বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, সফটওয়্যার সাধারণত কয় প্রকারের হয়? সফটওয়্যার সাধারণত কয় প্রকারের হয়? সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে 3 প্রকারের হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে একটি হচ্ছে সিস্টেম, আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন, আরেকটি হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কম্পিউটারের কোন অংশ ডেটা প্রসেস করে? এখানেও 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউর ফুল ফর্ম, এবং একে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, প্রধান ইনপুট ডিভাইস কোনটি? এখানে 4টি অপশান রয়েছে, এগুলির মধ্যে প্রধান ইনপুট ডিভাইস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কিবোর্ডকে বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিবোর্ডের মাধ্যমে আমরা টেক্সট ইনপুট দিই। বর্তমানে টাচ স্ক্রিন বা জনপ্রিয় হলেও প্রফেশনাল কাজের জন্য কিবোর্ডেই ব্যবহার করা হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কিবোর্ডে সাধারণত কয়টি বাটন থাকে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 104টি বাটন থাকে বা সুইচ থাকে। কিবোর্ডের ধারণা, যেমন কিবোর্ড যেমন ল্যাপটপ বা গেমিং কিবোর্ডের কথা যদি বলা হয়, দেশভেদে বাটনের সংখ্যা আলাদা আলাদা হয়ে থাকে। এবং মনে রাখবে সাধারণত 101 থেকে 108টি পর্যন্তই কিবোর্ড থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, র্যামের পূর্ণরূপ কী? 4টি অপশান রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো র্যামের ফুল ফর্ম। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। কম্পিউটার বন্ধ করলে এর ভেতরের ডেটা মুছে যায়, তাই একে ভোলাটাইল মেমোরি বলা হয়। কি বলা হয়? ভোলাটাইল মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আরেকটি মনে রাখবে রম, আরেকটি হচ্ছে রম, তোমাদের পরীক্ষাতে আসে রেড অনলি মেমোরি, যার সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্নতেই রয়েছে দেখো, রমের পূর্ণরূপ কী? রাইট অ্যান্সার হয়ে যাবে রেড অনলি মেমোরি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে এটি কি? এটি হচ্ছে একটি স্থায়ী মেমোরি। র্যাম ছিল অস্থায়ী মেমোরি, এটি হচ্ছে স্থায়ী মেমোরি। কারণ মনে রাখবে কম্পিউটার তৈরির সময়েতে বায়োস এর মতো জরুরি তথ্য ভেতরে দেওয়া থাকে, যা মোছা যায় না। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এনিয়াক। অপশান এ সঠিক উত্তর।
তো তোমরা এখানে মনে রাখবে ENIAC-এর সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক নাম্বারিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি কোন দেশের? ইউএসের কম্পিউটার প্রথম চালু হয়েছিল 1946 সালে। এই সালটিও মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রথম কম্পিউটার 1946 সালে চালু হয় আমেরিকার, এবং নাম হচ্ছে ENIAC। পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ফাংশন কি? ফাংশন কি কয়টি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? মনে রাখবে রাইট অ্যান্সার হয়ে যাবে 12টি। অপশান বি সঠিক উত্তর। মনে রাখবে এখানে ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত বাটনগুলিকে ফাংশন কি বলে? যেমন F5 রিফ্রেশ করতে, F1 হেল্প উইন্ডো খুলতে হয় বা ব্যবহার করতে হয়, এগুলি হচ্ছে সবই হচ্ছে ফাংশন কি, মনে রাখবে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, আইপি এর পূর্ণরূপ কি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্টারনেট প্রোটোকল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি ডিভাইসের একটি অন্যান্য পরিচয় নাম্বার। এর মাধ্যমে ইন্টারনেটের ডেটা সঠিক ঠিকানায় পৌঁছানো হয়। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট দিয়ে দিই তোমাদেরকে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ কোর্স আমরা নিয়ে এসেছি। এই ব্যাচ কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট প্লাস 5000 প্রশ্নোত্তর, যেখানে তোমরা সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এখানে তোমরা কী কী সুবিধা পাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস, অধ্যায়ভিত্তিক পড়াশোনা করানো হবে। প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে। পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের ব্যবস্থা রয়েছে। এবং সবথেকে ভালো হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন, পরীক্ষার আগে তোমরা সেটা পেয়ে যাচ্ছ, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। এবং সামনে পরীক্ষা মাথায় রেখে কোর্স ফিও আমরা কম করে দিয়েছি। আগে 299 ছিল, সেটা আমরা কম করে 199 টাকা করে দিয়েছি। যারা আমাদের এই ব্যাচ কোর্স সংগ্রহ করতে চাও, আমাদের এই নাম্বারে মেসেজ করো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখে। সেখানে ডিটেলস পেয়ে যাবে তোমরা। ক্লাস শুরু হয়ে গিয়েছে, ভর্তি চলছে। যারা হতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়? ইন্টারনেটের কোনো ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউআরএল বলা হয়। মনে রাখবে যেমন www.google.com, এগুলি সবই হচ্ছে ইউআরএল। এটি মূলত সার্ভারে রাখা ফাইলের লোকেশন বা অবস্থান খোঁজে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ইউআরএল পূর্ণরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, যতগুলো প্রশ্নই নিয়ে এসেছি, কারণ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে আসে। রাইট উত্তরটি হয়ে যাবে ইউনিফর্ম রিসার্চ লোকেটর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, কম্পিউটার অপারেটরের মূল কাজ কি? কম্পিউটার অপারেটরের মূল কাজ, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিস্টেম ও ডেটা এন্ট্রি। সিস্টেম পরিচালনা ও ডেটা এন্ট্রি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপারেটরের কাজ হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় রাখা এবং তথ্য ইনপুট দেওয়া। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, অপারেটরের কোন দক্ষতা প্রয়োজন? একজন অপারেটরের কোন বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন হয়? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হবে টাইপিং এবং সফটওয়্যার দক্ষতা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে নির্ভুল এবং দ্রুত টাইপিং প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে টাইপিং এবং সফটওয়্যার। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ইএসসি কি এর কাজ কি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অপারেশন থামানো। মনে রাখবে দ্রুত টাইপিংয়ের কাজ বা গতিবৃদ্ধি বা কোনো মেনু থেকে দ্রুত বেরিয়ে আসতে গেলে অপারেশন থামানো হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, শর্টকাট কি কেন গুরুত্বপূর্ণ? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে 16 নম্বর প্রশ্নের? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে দ্রুত কাজ করার জন্য এটি ব্যবহার করা হয়। শর্টকাট কি? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি মাউসের ব্যবহার কমিয়ে দেয়, ফলে দীর্ঘ সময় কাজ করলেও হাতে ক্লান্তি কম আসে।
নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, এটা 17 নম্বর প্রশ্ন হবে। সঠিক উত্তর কী হবে? ইন্টারনেটের পুরো নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক হলো ইন্টারনেটের সম্পূর্ণ নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক করে দিতে পারো, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। মনে রাখবে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ওয়েবসাইটের প্রথম পেজ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েবসাইটের প্রথম পেজ হচ্ছে হোম পেজ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটি ওয়েবসাইটের ইন্ডেক্স এবং সূচিপত্র হিসাবে এটি কাজ করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, HTML এর পূর্ণরূপ কি? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো। রাইট উত্তরটি হয়ে যাবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা ওয়েব পেজের কাঠামো তৈরি করে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, মাউসের অপর নাম কি? ভিডিওর শুরুতেই যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম মাউস সম্বন্ধে, সেখানে আমি বলেছিলাম যে সঠিক উত্তর হয়ে যাবে পয়েন্টিং ডিভাইস হচ্ছে মাউসের অপর নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, মাদারবোর্ডের প্রধান কাজ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রধান কাজ হলো সব পার্টস যুক্ত করা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে একে কম্পিউটারের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়, এবং এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ বা র্যাম, রেড অ্যাক্সেস মেমোরি, এগুলি সব এখানেই থাকে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সব পার্টস এখানেই থাকে মাদারবোর্ডে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, মাল্টিটাস্কিং মানে কি? কম্পিউটারের মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়? এ ধরনের প্রশ্ন আসে। মনে রাখবে একসাথে অনেক কাজ করাকে বলা হয় মাল্টিটাস্কিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উদাহরণস্বরূপ যদি বলা যায় গান শুনতে শুনতে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করা বা টাইপ করা, এগুলি হচ্ছে মাল্টিটাস্কিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ইউআরএল এর মূলত কি? ইউআরএল বলতে মূলত কি বোঝায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েবসাইটের ঠিকানা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস বা ঠিকানাকেই বলা হয় ইউআরএল। ইউআরএল যে প্রতিটি ওয়েব পেজের জন্য ইউনিক বা অদ্বিতীয় হয়। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ডাউনলোড কি? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? ডাউনলোড। তো এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ডেটা গ্রহণ করাকে বলা হয় ডাউনলোড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো সার্ভার থেকে নিজের ডিভাইসে ফাইল আনাকে বলা হয় ডাউনলোড। অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 25 নাম্বার, আপলোড কি? আপলোডের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ডেটা পাঠানোকে বলা হয় আপলোড। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিজের ডিভাইস থেকে ইন্টারনেটের ফাইল দেওয়াকে বলা হয় আপলোড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ব্লুটুথ কী কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বল্প দূরত্বের সংযোগকে বলা হয় ব্লুটুথ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি তারবিহীন যোগাযোগের মাধ্যম ব্লুটুথ। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ব্লুটুথের সর্বোচ্চ সীমা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10 মিটার। মনে রাখবে সাধারণত 10 মিটারে এটি কাজ করে। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কম্পিউটার স্টার্ট বা শাটডাউন সাহায্য করে কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পাওয়ার সাপ্লাই। অপশান বি সঠিক উত্তর। এটি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, গুগল ক্রোম কি? 29 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যারা যারা সঠিক উত্তর দিতে পারবে। রাইট উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেট ব্যবহার করতে সাহায্য করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ক্রোম কবে লঞ্চ করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 2008 সালে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুততম ব্রাউজারগুলির মধ্যে একটি।
নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, প্রথম প্রজন্মের প্রযুক্তি কোনটি? প্রথম প্রজন্মের কম্পিউটারের কোন টেকনোলজিটি ব্যবহৃত হয়েছে যদি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভ্যাকুয়াম টিউব। অপশান সি সঠিক উত্তর। এই টিউবগুলি প্রচুর বিদ্যুৎ খরচ করত এবং খুব দ্রুত গরম হয়ে যেত। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি কোনটি? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহৃত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ট্রানজিস্টার। মনে রাখবে ট্রানজিস্টার ব্যবহারের ফলে কম্পিউটার আকারে ছোট এবং দ্রুতগতি হয়েছিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, ভোলাটাইল মেমোরি কোনটি? ভোলাটাইল মেমোরির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে ভোলাটাইল মেমোরি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এই মেমোরি সব ডেটা মুছে যায়। অপশান বি সঠিক উত্তর। এছাড়াও মনে রাখবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তো হলো, তারপরে রেড অনলি মেমোরির কথা যদি বলা হয় এটি হচ্ছে স্থায়ী মেমোরি। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, নন ভোলাটাইল মেমোরির কথা যদি বলা হয় ROM, রেড অনলি মেমোরি। এই তথ্য অনুযায়ী এটি হচ্ছে স্থায়ীভাবে জমা থাকে, কম্পিউটার বন্ধ করলেও এর ডেটা হারায় না। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, পেন ড্রাইভ কোন মেমোরি? পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। অপশান বি সঠিক উত্তর। একে ফ্ল্যাশ ড্রাইভও বলা হয়। এটি তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, HTML কিসে ব্যবহৃত হয়? এর কাজ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ওয়েব পেজ তৈরিতে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ওয়েব পেজ ডিজাইন বা কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। মনে রাখবে HTML এটি আবিষ্কার করেছিলেন টি বার্নার্স-লি। কে আবিষ্কার করেছিলেন? টি বার্নার্স-লি। নেক্সট প্রশ্ন দেখো 37 নম্বর প্রশ্ন, একটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। সঠিক উত্তরটি হয়ে যাবে এগুলোর মধ্যে অপশান বি, গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। অপশান বি সঠিক উত্তর। মনে রাখবে সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটের তথ্য খোঁজার একটি মাধ্যম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, প্রথম ইন্টারনেট সেবা কোনটি? ইন্টারনেটের প্রথম কোন সার্ভিস শুরু হয়েছিল প্রথম? সঠিক উত্তরটি হয়ে যাবে ইমেল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি তোমরা মনে রাখবে 1971 সালে এটি প্রথম পাঠিয়েছিলেন রে টমলিনসন। কে পাঠিয়েছিলেন? রে টমলিনসন প্রথম পাঠিয়েছিলেন, প্রথম আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ইয়াহু বা বিং কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুগলের পর ইয়াহু বা বিং অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, পয়েন্ট বা ড্র ডিভাইস কোনটি? এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মাউসকে বলা হয় পয়েন্টিং ডিভাইস বা ড্র ডিভাইস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রাফিক্স ডিজাইনাররা ছবি আঁকতে বা সিলেক্ট করতে মাউস বেশি ব্যবহার করে। নেক্সট প্রশ্ন দেখো 41 নাম্বার প্রশ্ন, কম্পিউটারের সি মানে কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমনলি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি একটি জনপ্রিয় শব্দ, এটা তোমাদের পরীক্ষাতে আসে। কমন অপারেটিং মেশিন। মনে রাখবে কম্পিউটারের সম্পূর্ণ নামের কথা যদি বলা হয় মনে রাখবে কমন অপারেটিং মেশিন, প্র্যাকটিক্যালি ইউজড ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, সম্পূর্ণ নাম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। পরবর্তী প্রশ্ন দেখো 42 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ডোমেন কোনটি? নিচের কোনটি বাণিজ্যিক ডোমেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাণিজ্যিক ডোমেন হচ্ছে .com। মনে রাখবে .com-এর সম্পূর্ণ অর্থের কথা যদি বলা হয় কমার্শিয়াল। এটি মূলত ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে এই ডোমেনটি ব্যবহার করা হয়।
অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং .gov-এর কথা যদি বলা হয়, মনে রাখবে এটি সরকারি প্রতিষ্ঠান বা গভর্নমেন্ট যে দপ্তর ওয়েবসাইটে এটি ব্যবহার করা হয়। .gov মনে রাখবে বিভিন্ন যে দেশের সরকারি ওয়েবসাইট রয়েছে। .org যদি থাকে, এটি হচ্ছে অর্গানাইজেশন, সাধারণত মনে রাখবে কোনো বড় এনজিও বা সামাজিক বা কোনো সংস্থা রয়েছে সেখানে ব্যবহৃত করা হয়। .edu যদি ব্যবহার করা হয়, মনে রাখবে এটি কোনো এডুকেশন পারপাস বা শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদিতে এটি ব্যবহার করা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, সুপার কম্পিউটার কোথায় লাগে? সুপার কম্পিউটারের কথা যদি বলা হয়, মনে রাখবে বৈজ্ঞানিক গবেষণাতে লাগে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা আবহাওয়ার পূর্বাভাসের জন্য এগুলো কাজে লাগে। এবং ভারতের প্রথম সুপার কম্পিউটারের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে, তার নাম হচ্ছে মনে রাখবে পরম, PARAM, পরম, মনে রাখবে পরম 8000। ওকে, পরম 8000 মনে রাখবে। এটি কত সালে প্রতিষ্ঠা হয়? এটি 1991 সালে এই সুপার কম্পিউটার প্রতিষ্ঠা হয়, ভারতের নির্মিত। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, শাটডাউন শর্টকাট কি? শাটডাউনের যদি শর্টকাট বলা হয়, কিভাবে শাটডাউন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অল্টারনেটিভ কি প্লাস F4 যদি টাইপ করা হয় তাহলে শাটডাউন হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, কিবোর্ড কোন ডিভাইস? কিবোর্ড কোন ধরনের ডিভাইস? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে ইনপুট ডিভাইস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হার্ডওয়্যারসের সেই অংশ যার মাধ্যমে আমরা কম্পিউটার কমান্ড দেই। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 46 নম্বর প্রশ্ন, মনিটর কোন ডিভাইসের? এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। রাইট অ্যান্সার হয়ে যাবে আউটপুট ডিভাইস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই মনিটরকে বলা হয় VDU বলা হয় শর্ট ফর্ম, যার সম্পূর্ণ নাম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়। এটি আমাদের কাজের রেজাল্ট দেখায় মনিটর। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, সেভ করার শর্টকাট কি? সেভ করার সময় আমরা শর্টকাট কোন কি ব্যবহার করি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের কন্ট্রোল প্রেস করি, তারপর আমরা S প্রেস করি, তাহলে আমাদের ডাটা সেভ হয়ে যায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যে কোনো কাজ করার মাঝখানে বারবার আমরা কন্ট্রোল প্লাস S চাপা দিই, যাতে বিদ্যুৎ চলে গেলে কাজ হারিয়ে না যায়, সে কারণে। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, বোল্ড শর্টকাট কি? কোনো লেখা আমরা যদি বোল্ড করি, ওকে, সেখানে আমরা কোন শর্টকাট ব্যবহার করি? বোল্ড মানে কোনো লেখা আমরা উজ্জ্বল দেখায়, ওকে, বা মোটা দেখায়, তার জন্য আমরা কন্ট্রোল B প্রেস করি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 49 নম্বর প্রশ্ন, প্রিন্টের শর্টকাট কি? তোমাদের পরীক্ষাতে আসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিন্ট করার সময় আমরা কোন শর্টকাট কি ব্যবহার করি? বিশেষ করে তোমাদের গ্রুপ সির জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রিন্টে আমরা ব্যবহার করি, রাইট অ্যান্সার হয়ে যাবে কন্ট্রোল P ব্যবহার করি, যেখানে আমাদের কোনো প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। এটি চাপলে প্রিন্ট অপশান আসে, যেখান থেকে আমরা পেজ সেট আপ করা যায়। নেক্সট প্রশ্ন দেখো 50 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি সমস্ত গণিতিক বা লজিক্যাল অপারেশন সম্পাদন করে পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে, বা কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকের এই ভিডিওতে এগুলো খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো পরীক্ষার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।